এই যে মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা কি অবস্থা গেছে। এখানে রাস্তা অপরিষ্কার, পাথর ভাঙ্গা। তবে আজ আমি রকম ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি, আজকে 19শে জুলাই 2024 ছাত্রদের রাগ জাসিরি রাস্তার মধ্যে দেখা গেছে কালকে, আজকে এখনো দেখা যাচ্ছে না। আমি বলবো একটা কথাই, প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আমাদের এই মুক্তিযোদ্ধার মধ্যে চিটার ঢুকে গেছে। চিটা শব্দের অর্থ হলো ধান, যেগুলো ধান থাকে, চাউল থাকে, ওগুলোর পুষ্টদান বলা হয়। আর সেই ধানের ভিতরে চিটাও থাকে, ধানের মতো দেখা যায়, চাউল নাই ভিতরে, ওই ধরনের। তো এখন ওই চিটা মুক্তিযোদ্ধার মধ্যে, মুক্তিযোদ্ধা না কিন্তু মুক্তিযোদ্ধার রূপী বলতেছে মুক্তিযোদ্ধা বহুত আছে এরকম। মেহরবানি করে আপনারা দেখেন, এদের সার্টিফিকেটগুলো পরীক্ষা করেন। এরা ওই সময় বয়স থাকলে ওরা যায় নাই, এরা কিভাবে মুক্তিযোদ্ধার দস্তখত নিয়ে এরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। অনেকে আছে, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে সম্মান দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। বাকিদেরকে রাজাকার না বলা হোক। মুক্তিযুদ্ধে গেছে কয়জন, আর বাড়িতে দেশটাকে রক্ষা করছে, পেট চালাইছে কয়জন? একটা ভাই গেছে মুক্তিযুদ্ধে, তার বাইরের পরিবারটা আরেক ভাইয়েরা চালাইছে, তারা কি মুক্তিযোদ্ধা না? একজন মুক্তিযুদ্ধে যা বসে রয়েছে এখানে, তার পরিবারটা কে চালাইছে? দেশটাকে কে চালাইছে? কোনো না কোনো প্রকারে তারাও মুক্তিযোদ্ধা। বাতা দেন না, সার্টিফিকেট নেন, ঠিক আছে, তাদেরকে রাজাকার বলেন না প্লিজ। এরা রাজাকার না, অ্যাকচুয়ালি রাজাকার কারা? রাজাকার কারা বলেন? আমরা যারা মুক্তিযুদ্ধে গেছি আর যারা যায় নাই, লিস্টেড মুক্তিযোদ্ধা না, কোনো প্রকারে ওটা কিন্তু মুক্তিযোদ্ধা। প্লিজ, রাজাকার বলার আগে ভাবুন যে কাকে রাজাকার বলতেছে। মুক্তিযোদ্ধার ভাই, মুক্তিযোদ্ধার মা, মুক্তিযোদ্ধার খালা, এরা রাজাকার? অবশ্যই না। একটু ভাববে। এই ছাত্ররা রাগ হয়েছে, গুসরা হয়েছে, এই হরতাল গেছে, দেশটাকে নষ্ট করে ফেলেছে। এত সুন্দর 10 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রো, ওইখানে ধোঁয়া আগুন দিয়া কালো বানায় ফেলেছে। আশা করি আমার বক্তব্য অন্যভাবে নেবেন না, রাজাকার বলবেন না প্লিজ। এতে সংঘাত বাড়বে, কমবে না। ওকে, আসসালামু আলাইকুম। আমি রঘুল ইসলাম, মুক্তি বলছি।